বন্দ্যোপাধ্যায়ের জন্য আর ওই বাংলায় এই ঘটনা ঘটছে, ওনার উস্কানিতে। উনি তখন নাই দিয়েছিল বলেই আজকে আরো ঘটনা ঘটছে। এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিন্দুমাত্র লজ্জা থাকতো তাহলে মোমবাতি নিয়ে রাস্তায় বেরোতো না। আমি বিশেষ করে ওনার উদ্দেশ্যে বলছি, ওনার সঙ্গে কারা ছিল আমি তাদের বলছি না, আমি বিশেষ করে এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, লজ্জা থাকা উচিত। ওনার আমলে যতগুলো ঘটনা ঘটেছে, ছোট ঘটনা, প্রেগনেন্ট ছিল অমুক তমুক করে, এবং যারা রেপ করেছিল তাদের বাঁচানোর জন্য এই রাজ্যের পয়সা খরচা করে রেপিস্টদের বাঁচিয়েছিল। আজকে উনি মোমবাতি নিয়ে মিছিল করছে, লজ্জা করে না? নির্লজ্জ বিয়া ছাড়া কিচ্ছু হতে পারে না। আজকে মোমবাতি নিয়ে মিছিল করার অধিকার ওই মমতা বন্দ্যোপাধ্যায় নেই। ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আর ওই বাংলায় এই ঘটনা ঘটছে, ওনার উস্কানিতে। উনি তখন নাই দিয়েছিল বলেই আজকে আরো ঘটনা ঘটছে। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সিএম এর কিছুটা ভাবমূর্তি ভালো দেখছি, ভালো কাজ করলে তাকে ভালো বলতে হবে। তামান্নার মার ক্ষেত্রে গেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলেছিল তখন? কিন্তু সেই তামান্নার মা, প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, সেই সরকারের কাছে দাবি করেছে এবং সেই সরকার সেই ফাইল রিওপেন করে যারা দুষ্কৃতী ছিল তাদেরকে অ্যারেস্ট করেছে, বারুইপুরের ঘটনা সিট গঠন করেছে। অতএব ওই সমস্ত নির্লজ্জ বেহায়া এক্স মুখ্যমন্ত্রী কথা না বলাই বেস্ট। উনি নাটকবাজি, মুখোশধারী নাটক করছে, বাংলাটাকে সর্বনাশ করে দিয়েছে, বাংলার মানুষের ক্ষতি করে দিয়েছে, এমন এমন ক্ষতি ভাবা যাবে না। স্বাধীনতার পরে যত মুখ্যমন্ত্রী এসে, মুখ্যমন্ত্রী এক্স মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এতটা ক্ষতি, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যে কত ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়কে একটা কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। এই সমাজের কিছু মানুষকে তিনি গুন্ডা বানিয়েছে, আর তাদের জন্য আজকে মুসলিম সমাজকে কথা শুনতে হচ্ছে। এই নাটকবাজ আমি ধিক্কার জানাই। লজ্জা থাকলে উনি মোমবাতি নিয়ে বার হতো না। আমি বিশেষ করে ওনার উদ্দেশ্যে বলছি। বারুইপুরে এই ঘটনা ঘটার পর সাধারণ মানুষ অনেকেই বলছে, তারা বলছে যে মুসলিম বলে বিচার পাচ্ছে না। দেখুন, হিন্দু মুসলিম ব্যাপার নয়। একটা বাচ্চা মেয়ে রেপ হয়েছে, রেপ করে তাকে নির্মম অত্যাচার করে তাকে মেরে বস্তার মধ্যে ভরে পুকুরে পুঁতে দিয়েছে। বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষ আন্দোলন করছে, আমার হিন্দু ভাইরাও বসে নেই। যে বা যারা এটাকে হিন্দু মুসলমান করতে চাইছে তারা মানুষরূপী জানোয়ার বলে মনে করি। একটা বাচ্চা মেয়ে, তার কত ভবিষ্যৎ ছিল, সে তার মায়ের কোলে বসবে, আদর খাবে, স্কুলে যাবে, তার ভবিষ্যৎ সেগুলোকে নষ্ট করে দিয়েছে। আর এখানে হিন্দু মুসলমান যারা করছে তারা মানুষরূপী শয়তান ছাড়া কিছু না। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে কি পদক্ষেপ নেওয়া উচিত? আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই নতুন সিএমকে, অর্থাৎ শুভেন্দু অধিকারী মহাশয়কে। তিনি যে কমিটমেন্ট করেছিল বাংলার মানুষের কাছে, সেই কমিটমেন্ট তাকে পূরণ করুক, এবং এই বারুইপুর থেকে শুভ সূচনা করুক ইনকাউন্টারে, যে সকালে জমা করব, বিকালে খরচ করে দেব। এবং অবিলম্বে ওনার সরকার, অর্থাৎ রাজ্য সরকার আর কেন্দ্র সরকার বসে এই বিষয়ে চিন্তা ভাবনা করুক, বাংলার মানুষের স্বার্থে, ভারতবর্ষের মানুষের স্বার্থে, র্যাপিস্টদের বিরুদ্ধে, অন্যায়কারীর বিরুদ্ধে, জুলুমবাজের বিরুদ্ধে কি করে রোখা যাবে তার জন্য কড়া আইন প্রয়োগ করুক। যারা দোষী তাদেরকে ইনকাউন্টার করা শুরু করুক, দেখবেন দ্বিতীয় তৃতীয় ঘটনা দেখতে পাবেন না। এই বার্তাটাই দিতে চাই শুভেন্দু অধিকারী মহাশয়কে। বর্তমান পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? একেবারে বাজে পরিস্থিতির দিকে চলছে। তবে এই যে ঘটনাগুলো যে ঘটছে, এই সরকার নতুন এসেছে, সবটাই সরকারের উপরে চাপালে হবে না। ওই যে বিগত দিন ওই সরকারের আমলে এই যে উস্কানিগুলো পেয়েছিল, সিএম যে বলেছিল ছোট ঘটনা, অমুক ঘটনা, প্রেম ব্যাপার, দুষ্কৃতীদের ছাড়ানোর জন্য রাজ্যের টাকা খরচা করেছিল, সেই উস্কানির একটা তো অঙ্গ ছিলই।
সঙ্গে তার একটা প্রভাব অ্যাড হয়ে এই ঘটনাগুলো ঘটছে। তো সক্রিয় হতে বলবো এই নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, এবং কঠোর হাতে দমন করার জন্য দুষ্কৃতীদের। যদি সেটা করে, দুষ্কৃতীদের যেটা বলেছে, বারবার বলছি, সকালে জমা বিকালে খরচ, কড়া পদক্ষেপ নেয়, তাহলে সব সমস্যা মিটে যাবে। দুষ্কৃতীরা দুষ্কৃতি করতে গেলে হাজার বার ভাববে, এনকাউন্টারের ব্যবস্থা চালু করুক। আমি এটা শুভেন্দু অধিকারী মহাশয়কে বলতে চাই, বাংলার মানুষও এটা বলতে চাইছে, প্রশ্ন করছে। আপনি বলেছিলেন যেটা শুরু করুন সবাই, এখানে হিন্দু মুসলমানের ব্যাপার নয়। আপনি চলে যান, আন্দোলন হচ্ছে দেখে নিন, ফেসবুক থেকে শুরু করে সমস্ত বিষয়ে কমেন্টগুলো পড়ুন। প্রত্যেকটা মানুষ দুঃখিত, আতঙ্কিত, ভয়ে আছে। আজ ওই ঘটনা ওর সঙ্গে ঘটেছে, কাল আমার সঙ্গে ঘটতে পারে। মানুষ একত্রিত হচ্ছে, জোটবদ্ধ হচ্ছে, কোনো রাজনীতি নয়, রং নয়, কিচ্ছু নয়, মানুষ হিসেবে আন্দোলন করছে। সেও একটা মায়ের সন্তান, সেও একটা নারী। আমি তো একটা ভিডিও দেখছিলাম, একটা মহিলা বলছে, আমার বাচ্চারা যদি সুরক্ষিত না থাকে, রাস্তাঘাটে যাবে, যদি এই সরকার সুরক্ষা না দিতে পারে, তাহলে বলুক, পেটে থাকা অবস্থায় মেরে দেবো। কত বড় আত্মনাদের কথা ভাবতে পেরেছেন, কত বড় দুঃখের কথা ভাবতে পেরেছেন। সেদিকে লক্ষ্য রেখে শুভেন্দু অধিকারী মহাশয়কে আবারও বলবো, আপনি আপনার যে স্টেপ নিয়েছিলেন, যে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন বাংলার মানুষের সামনে, সেই অঙ্গীকারকে বাস্তবায়িত করুন, এবং তার শুভ সূচনা এই বারুইপুর থেকে শুরু করুন। বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে আপনি কি, বারুইপুরের এই যে ঘটনাটা ঘটেছে, এতে কি কোনো রাজনৈতিক দলের মদত আছে? কোনো রাজনৈতিক দলের মদত নেই। আপনারা শুনেছেন যে বাচ্চা মেয়েটা মারা গেছে, তার পরিবারও বলেছে। সেখানকার আপামর জনগণ, হিন্দু মুসলিম সবাই মিলে এর আন্দোলন করছে। এখানে কোনো পলিটিক্যাল বিষয় নয়, পলিটিক্যাল বিষয় জড়ানো উচিত নয়। অপরাধী যেই হোক, অপরাধ করেছে, অপরাধী সে, তার কোনো কাজ, তার কোনো জাত হতে পারে না। সেটাই সবাইকে সঙ্গে নিয়ে মোকাবেলা করতে হবে, আর সেটাই করছে। এখানে কোনো রং নেই, সবার এগিয়ে আসতে হবে, একজন মানবতা হিসেবে, মানুষ হিসেবে এগিয়ে আসতে হবে, বিবেকবান মানুষ হিসেবে।